viewers, welcome to my channel Rubat's Cooking Gallery. আজকে তৈরি করে দেখাবো জালি কুমড়া ভাজি বা চাল কুমড়া ভাজি। এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো কিছুই লাগবে না। এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়া গ্রেট করে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে বলে আর গ্রেট করা দেখালাম না। অনেকে বলে থাকে চাল কুমড়া ভাজি করতে গেলে পারফেক্ট ভাজিটা হয় না, উল্টে কি হয়ে যায়, ভর্তা হয়ে যায়। পারফেক্ট ভাজি করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, চাল কুমড়া ধুয়ে তারপর গ্রেট করতে হবে। গ্রেট করার পরে ধোয়া যাবে না। এরপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে চাল কুমড়াটা মেখে রেখে দিব 15 মিনিটের জন্য। এক্ষেত্রে যেটা হবে, চাল কুমড়াতে এক্সট্রা যদি আরো পানি থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। সো ফিরে আসছি 15 মিনিট পর। দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে। এরপর যে কাজটা করব, চাল কুমড়া এইভাবে চিপে চিপে আরো এক্সট্রা যত পানি আছে সেটা বের করে নেব। দেন ফ্রেশ পানিতে আরো 2 বার ধুয়ে একই পদ্ধতিতে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। সর্বশেষ রান্না করার আগ দিয়ে এই হলো চাল কুমড়ার ধুয়ে নেওয়ার পরে ফাইনাল লুক। এইবার তাহলে চলুন কি করে রান্না করে নিতে হয় সেইটাই দেখে নিতে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল। তেল গরম হয়ে আসলে যে উপকরণগুলো দিয়ে নিতে হবে, তার আগে এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 3টে শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া। চুলার মিডিয়াম আছে এখন এগুলো ভেজে নিব 2 থেকে 3 মিনিট। পেঁয়াজের কালার যখন একটু বাদামি রঙের হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল কুমড়াগুলো। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরে এইখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচের একটু কম। শুরুতেই লবণ দিয়ে জালি কুমড়াটা মেখে নেওয়া হয়েছিল, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর জালি কুমড়া ভাজি করতে গেলে এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, কুমড়ো থেকেই পানি বের হবে। মাঝে মাঝেই ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 5-7 মিনিট রান্না করার পরে আমি এখানে অ্যাড করছি 6-7টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দেওয়াতে ভাজিতে একটা সুন্দর ফ্লেভার আসে। তাছাড়াও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে জালি কুমড়া ভাজিটা রান্না হয়ে গেছে, যেটা থেকে আমরা বুঝবো ভাজি রান্না করতে করতেই কমে আসবে, দ্বিতীয়ত কালারও চেঞ্জ হবে। তো ভিউয়ার্স, এইভাবেই চাল কুমড়া ভাজিটা যদি করা হয় তাহলে নরম হয়ে যাওয়ার কিংবা ভর্তা হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।